দক্ষিণ লোকসভা কেন্দ্র ঘুরছি আমরা, এবং মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্র মানেই যেমন ইংলিশ বাজার, সেখানকার ভোট যেমন ফ্যাক্টর, তেমনই ফ্যাক্টর কিন্তু মোথাবাড়ির ভোট। কারণ এই মোথাবাড়িতে আপনাদেরকে জানিয়ে রাখি, সেখানে বহুদিনের দাবি আর্সেনিক মুক্ত জল। সেখানকার স্থানীয়রা মনে করেন তারা জল পান করছেন নাকি বিষ খাচ্ছেন, কোনটা বুঝে ওঠাই দায়। কারণ সেখানে বারবার করে কিন্তু বিক্ষোভে নামেন গ্রামবাসীরা বিক্ষোভে নামবেন, কারণ শরীরে দেখা যায় আর্সেনিক জনিত রোগ, কালো দাগের ছোপ। এবং বহু বছরের এই দাবি, দীর্ঘদিনের এই দাবি যে আর্সেনিক মুক্ত জল পাক গ্রামবাসী। তাই আজকে আমাদের গন্তব্যস্থল মোথাবাড়ি। এই রাস্তা যাবে সরাসরি মোথাবাড়ির দিকে। নিউজ 18 বাংলায় হটস্পট মোথাবাড়ি। মালদার মেগা প্রজেক্ট, বহুদিনের দাবি আর্সেনিক মুক্ত জল, এবং সেই মেগা প্রজেক্টে 1000 কোটি টাকা বরাদ্দ করে পাইপলাইনের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। মোথাবাড়ি যেতে যেতে আমাদের চোখে পড়ল এই পাইপলাইনের কাজ। কিন্তু যারা যে গ্রামে আক্রান্তরা রয়েছেন, যে গ্রামে এখনো পর্যন্ত বিশুদ্ধ পানীয় জলের দাবি রয়েছে, সেই গ্রামবাসীরা কি বলছেন, ভোটে কি প্রভাব পড়বে? আর কিছুদিন পরেই তো 24 লোকসভা নির্বাচনের ভোট, মতদান দেবেন তারা। ভোটে কি প্রভাব পড়বে এই বিশুদ্ধ পানীয় জলের দাবি? চলুন গ্রামে ঘুরেই দেখা যাক। আজকে গ্রামে ঘুরে আমরা সরেজমিনে দেখব সেই পরিস্থিতি খতিয়ে। আসার পথে মোথাবাড়িতে জল প্রকল্প হচ্ছে, সেই ছবি আপনাদেরকে দেখিয়েছি। আর এবার আমরা চলে এসেছি দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের সুজাপুর বিধানসভা কেন্দ্রের খালতিপুরে, সেই গ্রামে। যে গ্রামে দেখুন কার্যত ছবি কথা বলবে। মাসি একটু সরো, তোমাকে টিউবওয়েলটা একটু আমাদের দর্শকদেরকে দেখাই। এই টিউবওয়েলের থেকে জল নেওয়া হয় এবং সেই জলই কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য ব্যবহার করা হয়, অর্থাৎ রান্না বান্না থেকে শুরু করে জামা কাপড় কাচা। শুধু তাই নয়, সেই জল কিন্তু খেতেও হয়। কতদিনের সমস্যা এখানে, যেমন অনেকেই বলছেন, কতদিনের সমস্যা এটা? এটা মিনিমাম 30 বছর হয়ে গেল। এই অনেকবার আসলেও চেষ্টা করছে, কেন জল হচ্ছে না। বলছে আবার জল চালু হয়ে গেছে, আবার বলছে জল হয়নি এখন। আবার বোর্ড দেখাচ্ছে ট্যাঙ্কারের জন্য, ট্যাঙ্কার হয়ে গেছে, আবার পরে বোর্ডটা খুলে নিয়ে চলে যাচ্ছে। এরকম বারবার এরকম হতে থাকছে, কিন্তু কোনো সমাধান হচ্ছে না। এবং ছেলে মেয়ে সব এরকম গায়ে দাগ হয়ে গেছে। কত বড় দেখাবো দাগগুলো গায়ের আর্সেনিকের? এই করতে করতে আমাদের লাইফটাই শেষ হয়ে গেল। এখানে লোকও বেশি দিন বাঁচছে না। 50 বছর 60 বছর পরে লোক মারা যাচ্ছে, শুধু ক্যান্সার, নানা রকমের ব্যায়াম, তার শেষ নেই। লোকের অনেক কমে যাচ্ছে, এখন লোক বাঁচছে না। 50 বছর পর লোক মারা যাচ্ছে। এখানে দেখেন একটা 60 বছর 50 বছর একটা লোকও পাবেন না এখানে। সব 50-40 পরে মারা যাচ্ছে লোক এই জলের জন্যই। আর শুধু এই জলের জন্য তো সবাই জীবন চলছে। আর এরকম যদি হয় তাহলে কি করে হবে? কিছু হবে না। আর বারবার আমরা বলছি আমাদের জলের ব্যবস্থা করো, জলের ব্যবস্থা করো। যে আসছে ওই এরকম ভোতা বলে চলে যাচ্ছে, জল হচ্ছে না কিছুই। ছেলের বাচ্চাটাকে গলার বাচ্চাগুলো তো সব আর্সেনিকে থাক। বাচ্চাটির বয়স কত? বাচ্চাটির বয়স 6 বছর হবে। 6 বছরের বাচ্চার গায়ের মধ্যে আর্সেনিক জল খাওয়ার ফলে কালো ছোপ এসেছে। আর্সেনিক যুক্ত জল খেলে প্রথম সিমটমই যেটা দেখা যায়, শরীরে যেভাবে দানা বাঁধে, প্রথমে কিন্তু এভাবে স্কিনের মধ্যে কালো ছোপ দেখা যায়। কিন্তু এই জলই রোজ খেতে হচ্ছে? হ্যাঁ। কবে থেকে এরকম কালো ছোপ দেখা গেছে? 2 বছর থেকে। 2 বছর থেকে? ভোট আসে, ভোট যায়, সমস্যা থেকে যায়। আরো একটি ভোট, হ্যাঁ, আর কয়েকদিন পরেই 24 লোকসভা নির্বাচন। বারবার প্রত্যেকবার ভোটে হয় এরকম। এই আসছে, আবার চলে গেল, আবার বলে দিল হ্যাঁ চলে আসবে, আবার ভোট হয়ে গেল, আবার কোনো গল্পই নেই, সব গল্প শেষ। এরকমই হচ্ছে এখানে। ভোটের আগে তারপরে এবার বলছে জল হবে, এখন আপনাদের কোনো ঠিক নেই। আপনারা এবার কোথা থেকে এসছেন বা কে পাঠিয়েছেন আপনাদের ব্যাপার, এখন পর্যন্ত কোনো খবরও নেই আমাদের কাছে। এরকম যদি জল খেয়ে সবাই, ছেলে মেয়ে সবাইকে যদি এরকম হয়, তাহলে কিরকম ভাবে বাঁচবে লোক? ভোট আসে, ভোট যায়, কিন্তু এই দাগ কি মেটানো যাবে? এই দাগ তো থেকে যাবে আর্সেনিক যুক্ত জল খেয়ে। এ হয়তো জানে না যে আর্সেনিক কি, ফ্লোরাইড কি, কেন বিক্ষোভ হচ্ছে গ্রামে। ভোট আসছে, রাজনৈতিক নেতানেত্রীরা আসেন চলে যান, কেন হচ্ছে এই বাচ্চাটার হয়তো জানা নেই। সে শুধু এতটুকুই জানে তার গলার নিচে দাগ পড়েছে,
জল খেয়ে দাগ হয়েছে। বারবার এখানে বিক্ষোভ দেখানো হয়েছে আর্সেনিক মুক্ত জলের জন্য, বিশুদ্ধ পানীয় জলের জন্য, কিন্তু এনাদের দাবি যে প্রায় 30টা বছর কেটে গেছে, 1000 কোটি টাকার প্রকল্প তো হচ্ছে, কাজ শুরু হয়েছে, কিন্তু বিশুদ্ধ পানীয় জল গ্লাসে কবে পাওয়া যাবে সেই অপেক্ষায় কিন্তু দিন গুনছেন গ্রামবাসীরা। আরও একটি বাড়িতে আমরা এসেছি এবং সেখানেও ওনারও শরীরে কিন্তু আর্সেনিক যুক্ত জল খাওয়ার ফলে শরীরে কালো দাগ দেখা গেছে, স্কিনে সেই দাগ এসেছে এবং সেই ছবি আপনারা কার্যত আপনাদেরকে দেখালাম। এবার ওনার সাথে একবার কথা বলি। দাদা, কতদিন ধরে এই সমস্যায় ভুগছেন? এটা মোটামুটি 20-25 বছর হয়ে গেল। 25 বছর ধরে এরকম পুরো শরীরে ঘা, আর্সেনিক ঘা ফুটে গেছে, মানে এমনকি রাত্রে ঘুমাতেও পারতাম না, মানে ব্যথা করতো, অতিরিক্ত ব্যথা, জ্বালা যন্ত্রণা। ভোট আসে, ভোট যায়, আরও একটি ভোট এলো, কি মনে হচ্ছে বিশুদ্ধ পানীয় জলের দাবি ভোটে প্রভাব ফেলবে? হ্যাঁ, ফেলতেই হবে, নাহলে কি? আমার তো একা না, পুরো গ্রামটাই এরকম অবস্থায় আছে। আর্সেনিক মুক্ত জলের জন্য এই প্রকল্পটি 800 কোটি টাকা বরাদ্দ করা হলেও কিন্তু 200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বাড়ি বাড়ি জল পৌঁছানোর জন্য। অন্যদিকে মন্ত্রী সাবিনা ইয়াসমিন তিনি কিন্তু আবার বলেছিলেন যে কেন্দ্র অনুমোদন না দেওয়ায়, অর্থাৎ গঙ্গা থেকে জল নিয়ে যে কাজ করার জন্য কেন্দ্র সরকারের যে অনুমোদনের দরকার ছিল সেই অনুমোদন পাওয়া যায়নি, যার জন্য কোথাও না কোথাও কাজে ব্যাঘাত ঘটেছে এবং ডিলে হয়েছে কার্যত বলা যেতেই পারে। এবং তারপরেই কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় মোথাবাড়িতে এই প্রকল্পটি করা হবে এবং যার জেরে মোথাবাড়িতে এই প্রকল্পটি করার সিদ্ধান্ত হয় এবং ফুলোহার নদী থেকে কিন্তু জল এনে আর্সেনিক মুক্ত করে জল বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার এই প্রকল্প। তবে এখন ওনারা কিভাবে জল খাচ্ছেন, কোথাকার জল নিয়ে খাচ্ছেন, টিউবওয়েলের জলই খাচ্ছেন নাকি কিনে জল খাচ্ছেন, নাকি বাড়িতে ফিল্টার বসিয়েছেন, ফিল্টার মেশিন বসানোর সামর্থ্য আছে তাদের? চলুন নির্বাচনের আগে একবার দেখে নেওয়া যাক হটস্পট মোথাবাড়ি। শুধুমাত্র বিশুদ্ধ পানীয় জলের দাবিতেই কিন্তু বারবার এই গ্রামে বিক্ষোভ দেখানো হয়েছে, কিন্তু বলা হচ্ছে যে কাজ কিছু হয়নি। কতদিন ধরে এই সমস্যায় ভুগছেন আপনারা? যখন থেকে জল এখানে ঢুকেনি, অন্তত পক্ষে 20 থেকে 25 বছর পর্যন্ত এখান থেকে প্রায় 1.5 কিলোমিটার দূর থেকে আমাদেরকে জল বয়ে আনতে হয়। যে ভোটের সময় এসব হয় আর ভোটের পরে আর কোনো কিছুই ইয়ে হয় না। এই যে বলছে কি ভোটের পর বলছে কি সব কিছু দিব, পানি দেখো পানি গাড়িয়ে দিব, কিন্তু জলই দেয় না, তো আর কেউ হয় না। কাকে দায়ী করছেন, কেন্দ্র সরকার না রাজ্য সরকার, কাকে দায়ী করছেন? সব যে আছে এখানে আমাদের সরকার। আমরাও দেখেছি, মানে কাজ শুরু হয়েছে, কিন্তু আমাদের গ্রামবাসী তো মানে ওটা নিয়ে মানে আশা করতে পারছে না কি ওই লাইনটাই আমাদের গ্রামে ঢুকবে বা আর কি, এরকম কোনো আশাই নাই আমাদের। তো আমাদেরকে আশা কে দিবে, রাজ্য সরকার বা কেন্দ্র সরকার? কেন্দ্র সরকার তো আমরা বলতে পারবো না, কিন্তু আমাদেরকে প্রথম রাজ্য সরকারকে দেখতে হবে। রাজ্য সরকার এর আগে বারবার মানে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে, এখন পর্যন্ত প্রায় 15 বছর থেকে রাজ্য সরকার আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো কাজ হয়নি। ভোটের আগে কিছু বিক্ষোভ হয়েছিল, যখন বিক্ষোভ হয় তখনই ভোটের পূর্ব মুহূর্ত পর্যন্ত দৈনিক মানে রাজ্য সরকারের তরফ থেকে জল সরবরাহ করা হয়, আর যেমনই ভোট পেরিয়ে গেল তার 24 ঘন্টার মধ্যে আর জল নেই। আমরা লিখিতভাবেও জানানো গেছে এবং যে আমরা বুঝতে পারছি বিভিন্ন জায়গায় যতগুলো আমাদের পানির যেই প্রশাসনিক ভবনগুলো রয়েছে তাদের কাছে লিখিতভাবে জানানো হয়েছে। কত সমস্যায় রয়েছে তোমরা? আমার নিজের সমস্যাটা এর আগে একদিন বহুদিন আগে একটা দপ্তর এসেছিল, ইঁদারা দিয়েছিল, বলছে যে এখানে আর্সেনিক আছে জলে, তো আর্সেনিক জলটা না সরালে তো আর মানে শরীরে এমন অবস্থা হবে যে শেষ পর্যন্ত ভবিষ্যতে মুখ দিয়ে ব্লাড উঠবে। এখন আমার ওই অবস্থাতে চলে এসেছে। কতটা সমস্যার মধ্যে রয়েছেন আপনারা? অনেক সমস্যাতে রয়েছে, পানি না হলে আমাদের মানে জান মুশকিলে পড়ে যাচ্ছে, মানে জল না হলে আমাদের বাচ্চা কাচ্চাগুলো অসুস্থ হয়ে যাচ্ছে। তো জল আমাদের চাই, জলের জন্য খুব মানে সব কিছুই সব মানে
বিষাক্ত জল খেতে হয়েছে আমরাকে। দীর্ঘদিনের দাবি, একদিন দুদিন নয়, বছরের পর বছর কেটেছে, কিন্তু ভোট এসেছে, ভোট গেছে, সেই দাবি দেওয়া, অভিযোগ, প্রতিশ্রুতি কোনোটাই আখেরে বাস্তবায়িত হয়নি। শুধুমাত্র এই গ্রামে একটাই দাবি, বিশুদ্ধ পানীয় জল।